রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো এককভাবে আয়োজিত জাতীয় সমাবেশে শনিবার সকাল ৯টা ৪০ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচির প্রথম পর্ব। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালনায় পরিবেশিত হয় নানা সাংস্কৃতিক আয়োজন। বিভাগীয় স্থানীয় পর্যায়ের শিল্পীরাও অংশ নিয়েছেন সাংস্কৃতিক পরিবেশনায়। সমাবেশ শুরু হওয়ার অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকে উদ্যান জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়, কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ। উদ্যানের বাইরেও হাজার হাজার কর্মী অবস্থান নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জামায়াতপন্থীরা বাস, ট্রেন ও লঞ্চ যোগে রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশ স্থলে প্রবেশ করেন। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক, দাঁড়িপাল্লা, খচিত ব্যানার ও ফেস্টুন। কারো পরনে ছিল দেশীয় মনোগ্রামযুক্ত টি শার্ট ও পাঞ্জাবি। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আগত সোহেল হাসান বলেন, শুধু আমাদের উপজেলা থেকেই প্রায় ৪০টি বাসে করে ৩০,০০০-এর মতো মানুষ এসেছে। সিরাজগঞ্জ থেকে আসা কর্মী এরশাদ আলী জানান, ট্রেন ও বাস মিলিয়ে ৩০ থেকে ৪০,০০০ কর্মী এসেছি আমরা। অনেকেই রাত থেকে সমাবেশ স্থলে অবস্থান করছেন। সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত ছিল প্রায় ২০,০০০ স্বেচ্ছাসেবক। ভোর থেকেই হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও শাহবাগ সহ আশপাশের এলাকায় অবস্থান নেন তারা। সবার পরনে ছিল একরঙা ইউনিফর্ম। আগত নেতাকর্মীদের গেট ভেদে প্রবেশ, নির্দেশনা প্রদান ও অন্যান্য সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেন স্বেচ্ছাসেবকরা। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই জাতীয় সমাবেশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে তার মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার মাধ্যমে জাতীয় নির্বাচন ও প্রবাসী ১ কোটির বেশি ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এই সমাবেশ নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।